তুর্কমেনিস্তানের উত্তরে আছে ৩.৫ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত কারাকুম মরুভূমি। তার মধ্যেই আছে নরকের দরজা। স্থানীয় মানুষ তাকে বলেন দরওয়াজা ক্রেটার। কি আছে দরজার ওপাশে পুরো ব্যাপারটা আজকের ভিডিওর মাধ্যমে জানবো, তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানে ১৯০ ফুট দীর্ঘ আর ৭০ ফুট গভীর গর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে আগুন। হিসহিস করে আগুনের শিখা উঠে আসে মরুভূমির গর্ভ থেকে। কেউ জানে না কবে থেকে ওই আগুন। একটা গুজব চালু আছে, সোভিয়েত বিজ্ঞানীদের জন্যই নাকি মরুভূমিতে আগুন জ্বলে উঠেছিল। ১৯৭১ সালে তারা কারাকুম মরুভূমির ওই অঞ্চলে তেলের জন্য খোঁড়াখুড়ি করছিলেন। এমন সময় বিরাট এক গর্তের সন্ধান পাওয়া যায়। তার ভেতরে ছিল বিষাক্ত গ্যাস। বিজ্ঞানীরা ভেবেছিলেন আগুন ধরিয়ে দিলে একসময় গ্যাস পুড়ে যাবে, তাই তারা আগুন জ্বালান। কিন্তু তারপরে দীর্ঘ ৫১ বছরে হলেও আগুন কিন্তু নেভেনি। প্রশ্ন হলো কেন আগুন নেভেনি? ঠিক কি পরিমাণ গ্যাস জমা আছে ওই গর্তের মধ্যে তা আজও রহস্য বিজ্ঞানীদের কাছে। তুর্কমেনিস্তানের ভূতত্ত্ববিদদের অনেকেই মনে করেন এর দশকে ওই গহ্বর সৃষ্টি হয়। ৮-এর দশকের আগে সেখানে আগুন জ্বলেনি। ২০১০ সালে ওই গহ্বরের কাছে গিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দোমুখামেদভ। তিনি হুকুম দিয়েছিলেন গর্ত বুঝিয়ে দিতে হবে, কিন্তু সেই গর্ত বোঝানোর সাধ্য হয়নি কারো। ২০১৩ সালে প্রেসিডেন্ট ঘোষণা করেন ওই গর্তে আছে প্রাকৃতিক সম্পদ, তাকে রক্ষা করতে হবে। ২০১৮ সালে তিনি গহ্বরের নতুন নামকরণ করেন শাইনিং অব কারাকুম, অর্থাৎ কারাকুমের জ্যোতি। নরকের দ্বার এখন বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা। সেখানকার প্রেসিডেন্ট বার্দোমুখামেদভ সরকার নিয়ন্ত্রিত টিভিতে ফের বলেছেন ওই গহ্বর বুঝিয়ে দেওয়া হবে। তার যুক্তি, ওই আগুন পরিবেশের ক্ষতি করছে, স্থানীয় মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। তার কথায়, আমরা ওই আগুনের জন্য মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি। ওই সম্পদ পেলে আমরা মানুষের স্বার্থে আরও বেশি কাজ করতে পারব। বিজ্ঞানীদের মতে ওই গহ্বরের মধ্যে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন সঞ্চিত আছে। তুর্কমেনিস্তান সরকার এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ওই আগুন নেভানোর চেষ্টা করবে। তারা আদৌ সফল হবে কিনা তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে নানা মহলে। ভিডিওটা ভালো হলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন।